আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে বাসার সবাই মিলে মেলাতে যাচ্ছিলাম। মেলাটা আমাদের বাসার পাশেই ছিল, তাই রিক্সা করে তাড়াহুড়ো করে আমরা চলে গেলাম লাঞ্চের পরেই মেলা দেখতে। আজকেই মেলাটি বসেছিল, চলবে 3-4 দিন পর্যন্ত। সবগুলো দোকান এখনও প্রপারলি গুছানো হয়নি, তো আমরা অনেক মজা করে আমি, আমার মেয়ে, আমার মা, আমার ভাইরা মিলে গিয়েছিলাম। অনেক সুন্দর লাগছিল। আর চুড়ি দেখে তো মাথা খারাপ, সকল আপুরা এখানে এসে আটকে যাচ্ছিল। আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি রেড কালারের চুড়ি চুজ করেছিলাম এবং আন্টিটি আমাকে চুড়ি পরিয়ে দিচ্ছিল। এখানে যারাই আছে উনি জাস্ট হাত সামান্য প্রেস করেই বোঝা যায় কার কোন মাপের চুড়িটি লাগবে। আমার মেয়ে নিয়েছিল নীল কালারের চুড়ি, আমি নিয়েছি লালটা। ভালোই লাগছিল দেখতে। আমার ছেলে নিয়েছিল একটি রেড বেলুন। আর চুড়ির দামটা একটু বেশি নিয়েছিল যেহেতু মেলা ছিল, কিন্তু নিজেকে আর সামলে রাখতে পারেনি। আর অসাধারণ কিছু খাবার ছিল, ঠান্ডা ছিল কিছুটা, বাট খাবারগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। কিছু দোকান মাত্র গুছাচ্ছিল। নাগরদোলা বেস্ট থিং। আর এই যে বাচ্চাদের সবাইকে আটকে রাখছিল এই পুরুষটি কিভাবে, এই যে বাবলস দিয়ে। সব বাচ্চা কাচ্চা এখানে এসে জড়ো হচ্ছিল, ইভেন আমার ছেলেও দেখছিল। ও শুধু অবাক হচ্ছিল, আচ্ছা বাবলসগুলো নিচে কোথায় যায়, মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে কিভাবে। এই যে নাগরদোলা আমার মেয়ে বলেছিল চড়বে, তা আমি বলছি ঠিক আছে চলো। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসলেই অনেক কষ্ট এইসব মেলায়। অনেক মানুষ হচ্ছিল। এই যে আমার ছেলে বারবার দেখছিল আর চিন্তা করছিল ভ্যানিশ কীভাবে হচ্ছে বাবলসগুলি। অনেক মজা পাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছিল, খুবই মজাদার বিষয় ছিল। প্যারেন্টসরা টায়ার্ড হওয়ার পরে বাচ্চাদের নিয়ে বাবলস খেলতে চলে আসছিল। আমার মেয়ে একটু সাপোর্ট নিয়েই নাগরদোলা উঠে গেল তার ফ্রেন্ডের সাথে। এই পুরো ভয়েস ওভারটা আমি এক টানা করে যাচ্ছি। এখন রাতের বাজে 2টো, বাচ্চারা ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি 2 বাচ্চা নিয়ে ক্যামেরা নিয়ে এভাবে ব্লগ করা খুবই কঠিন কাজ, তাই প্লিজ আপনারা। আমার মেয়ে টাটা দিচ্ছিল, যা বলছিলাম। ঝিলিমিলি বেলুন, ফেসবুকে ভাইরাল ঝিলিমিলি বেগুন জাম্পিং ছিল, অনেক মজাদার, দেখতে ভালো লাগছিল। চারপাশে নেট দেওয়া ছিল যাতে হুট করে কেউ না ওঠে। এটা সবচেয়ে এক্সাইটিং জিনিস ছিল, স্মোকি বিস্কিট বলে। এই মামা খুবই লোভনীয়ভাবে সবাইকে ডাকছিল, রং বেরঙের চশমা পরেছিল। এই এই স্টলে অনেক ভিড় ছিল। যারা কখনো এটা ট্রাই করেনি ভেবেছিল এটা হয়তো গরম হবে, কিন্তু না। আমরা ছোট নিয়েছিলাম 2টো, 50 টাকা করে, এবং বড়গুলো 100 টাকা করে। খুবই ভালো লাগছিল। আমি প্রথম ট্রাই করেছি, একেবারে ঠান্ডা, আর চোখ মুখ নাক থেকে শুধু ধোঁয়া বের হচ্ছিল। এবার আমাদেরটা দেওয়ার পালা, এই যে দিয়ে দিল। আমরা সবাই খুবই অবাক হয়ে তাকিয়েছিলাম। স্মোক বিস্কিট, এটা হচ্ছে আনোয়ার মামার চানাচুর, অনেক বিখ্যাত, অনেক সুস্বাদু। যারাই ছবি আর ভিডিও নিচ্ছিল উনি 2 টাকা করে বেশি রাখছিল। ওই যে জাম্পিংটাতে অনেক বাচ্চা কাচ্চা ছিল, ব্যথা পাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি আমার মেয়েকে দেইনি সেখানে। শাড়ির দোকানও ছিল, দেখতে ভালো লাগছিল। তারপর বের হয়ে আমরা চটপটি খেলাম, ফুচকা খেলাম খালের পাশে বসে। আর চটপটিটা অনেক অসাধারণ ছিল, এখন আবার খেতে ইচ্ছে করছে। বাসায় ফেরার পর আমার ভাই আমাদেরকে পিৎজা অর্ডার করে খাওয়ালো। পিৎজা দুটো অনেক মজা ছিল। আমরা একসাথে কম্পিউটারে মুভি দেখেছিলাম, যদিও মুভি দেখার চেয়ে বেশি আমাদের গল্পটাই অনেক প্রায়োরিটি পাচ্ছিল। আগেকার অনেক কথা নিয়ে হাসি তামাশা তো ছিলই। তারপর পার্কে গিয়েছিলাম ফুল দেখতে, টাটা দিচ্ছিলাম। এই ডাইনোসরে ওঠার জন্য অনেক লম্বা সময় নিয়ে আমরা ওয়েট করছিলাম। অবশেষে সিট পেয়েছি। আমার মেয়ে জাম্পিংয়ে খেলছিল বলে ওকে রেখেই উঠে যেতে হয়েছিল। আমাদের সামনে যে মেয়েটি বসেছে তাকে দেখতে কিছুটা আমার মেয়ের মতো মনে হচ্ছিল দেখে। আমার ছোট ছেলে বারবার ওকে পোক করছিল, কিন্তু ভেবেছিল ওর সিস্টার কিনা, কিন্তু না। এটা 5 মিনিট ঘোরানোর কথা ছিল, কিন্তু ভিডিওতে দেখেছি মাত্র 2 মিনিট 44 সেকেন্ড ঘুরিয়েছে। তার মানে তারা এখানে 2 নাম্বারই করলো।
অনেক কষ্ট করে এই ব্লগটা করা হয়েছে। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কিন্তু কোনো কিছুই লস হবে না, কিন্তু আমার লাভ হবে। আর এভাবে ভিডিও করা যারা করে, আসলে আমি নতুন হিসেবে যখন শুরু করেছি এটাকে খুব ইজি ভেবেছিলাম, কিন্তু খুবই কষ্ট ভিডিও করাটা। নিজে ভিডিও করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলোর পিছনে অনেক সময় যায়। আর আমার ইচ্ছা এখন আমি ইউটিউব, ফেসবুক এইসবে ভিডিও করে একটা ভিডিও ভাইরাল করতে চাই। এটা শুধুমাত্র আপনারাই করে দিতে পারবেন। আর তাছাড়া ফেস না দেখিয়ে ভিডিও করলে খুবই স্লোভাবে আগায়, অডিয়েন্সও খুব কম লাইক করে। আশা করি আপনারা এই যে ডাইনোসরের ফেসটা দেখুন, বাচ্চাটা এটা দেখে মজা পেয়েছে অনেক বেশি, অনেক আনন্দ হচ্ছিল। আমার মেয়েকে বারবার ক্ল্যাপ দিচ্ছিলাম, দূর থেকে দেখছিলাম। এই ডাইনোসরে বসেই কিন্তু পুরো মেলাটা একবার করে বোঝা যায় কি কি হচ্ছে না হচ্ছে। আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বারবার বলছি। আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। এরকম মেলায় ছোটোবেলায় অনেক যেতাম, কিন্তু এখন আর আসলে এরকম মেলা দেখাও হয় না, যাওয়া হয় না। আর বাচ্চা কাচ্চা নিয়ে মেলা যাওয়া মানে তো খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। দুজনের পছন্দ দুই রকম, দুইজন দুই দিকে দৌড় দেয়, একা একা তো কোনোভাবে হ্যান্ডেল করা পসিবল না। আমার আম্মু গিয়েছিল, আমার ভাই গিয়েছিল, ওরাই ওদেরকে দেখাশোনা করেছে। আর আমি আমার মতো এনজয় করেছি অনেক দিন পর। খুবই ভালো লেগেছে, খুবই। আপনাদের আশেপাশে যদি কোনো মেলা হয়ে থাকে অবশ্যই যাবেন, ভিজিট করবেন এবং জানাবেন কেমন লেগেছে। আমি ছাড়াও অনেক অনেক মানুষ নিজেদের ছবি ভিডিও করছিল। আমি বারবার ভাইকে বলছি